আজকে আমরা দেখব ক্লাস 8 এর চ্যাপ্টার নম্বর 5 প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনগুলো। তো চলো দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন আছে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি কী কী? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে যাবে। আনসার হবে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানগুলি হলো পাকা বাড়ি, চলন্ত বাসের ভেতর, ভূগর্ভস্থ মেট্রো স্টেশন, বড় স্কুল বা অফিস ভবনের ভেতরে। তারপরের কোশ্চেন, তড়িৎ প্রবাহিতা কাকে বলে? কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ক্ষমতাকে ওই পদার্থে তড়িৎ পরিবাহিতা বলে। তারপরে কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে বা ইলেকট্রোলাইসিস কি? এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা লিখবে যে প্রক্রিয়ায় দ্রবণে দ্রবীভূত অবস্থায় কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে পদার্থটি রাসায়নিক পরিবর্তন ঘটে, নতুন পদার্থ সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস বলে। তারপরের কোশ্চেন, ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয়, কারণ এই কোশ্চেনে কিন্তু পরীক্ষা অনেক থাকে। তোমরা লিখবে ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয়, কারণ জলবিদ্যুতের ভালো পরিবাহী। ভিজে হাতে সুইচ ছুঁলে বিদ্যুৎ শরীরের মধ্যে প্রবাহিত হতে পারে এবং বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তারপরের কোশ্চেন, বজ্র নিরোধক কি? এর দুটি বৈশিষ্ট্য লেখো। আমরা আনসার লিখবে বজ্র নিরোধক হলো একটি ধাতব দণ্ড যা বাড়ি বা উঁচু ভবনের ওপর বসানো থাকে এবং বজ্রপাতের বিদ্যুৎ নিরাপদে মাটিতে পৌঁছে দেয়। এর দুটি বৈশিষ্ট্য হলো, এটি সাধারণত তামা বা লোহা ধাতু দিয়ে তৈরি হয়, এটি বজ্রপাতের বিদ্যুৎ মাটিতে প্রবাহিত করে ভবনকে রক্ষা করে। তারপরে কোশ্চেন আছে, সংক্রামক রোগ প্রতিরোধে দুটি উপায় লেখো। এক হচ্ছে পরিচ্ছন্ন থাকা, তারপর বিশুদ্ধ জল ও খাদ্য গ্রহণ করা। বজ্রপাত বলতে কি বোঝো? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় থাকে। বায়ুমণ্ডলে মেঘ ও মাটির মধ্যে বা দুই মেঘের মধ্যে তড়িৎ স্রাব হওয়াকে বজ্রপাত বলা হয়। ভূমিকম্প কি? ভূমিকম্পের নিচে হঠাৎ কম্পনের ভূপৃষ্ঠের নিচে হঠাৎ কম্পনের ফলে পৃথিবী কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে। ভূত্বকের ভিতরে শক্তি নির্গত হওয়ার কারণে এটি ঘটে। ভূমিকম্পে ঘরবাড়ি ও মানুষের ক্ষতি হতে পারে। তারপরে কোশ্চেন আছে, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? ভূমিকম্প যে স্থানে ভূগর্ভে উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। এই স্থান থেকেই কম্পন চারদিকে ছড়িয়ে পড়ে, একে ফোকাসও বলা হয়। তারপরে কোশ্চেন, সুনামি কীভাবে সৃষ্টি হয়? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সমুদ্রের তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিধস হলে সুনামি সৃষ্টি হয়। এর ফলে সমুদ্রে বিশাল ঢেউ তৈরি হয়, ফলে উপকূলে আঘাত করে, এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তারপরে কোশ্চেন, বন্যার দুটি কারণ লেখো। তোমরা লিখবে, এক, অতিরিক্ত বৃষ্টিপাত, দুই, নদীর বাঁধ ভেঙে যাওয়া বা নদীতে জল বেড়ে যাওয়া, এই কারণে চারিদিকে জল জমে বন্যা হয়। তারপরে কোশ্চেন আছে, খরা কাকে বলে? দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে জলাভাব দেখা যায়, একে খরা বলে। খরার ফলে চাষাবাদ ও মানুষের স্বাভাবিক ক্ষতি হয়। তারপরে কোশ্চেন, প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝো? প্রকৃতির কারণে সৃষ্ট ভয়াবহ ঘটনা যা মানুষের জীবন ও সম্পদের ক্ষতি করে তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে, যেমন বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়। তারপরে কোশ্চেন, টিকা নেওয়া প্রয়োজন কেন? তোমরা লিখবে প্রকৃতির কারণে সৃষ্ট ভয়াবহ ঘটনা যা মানুষের জীবন সম্পদের ক্ষতি করে তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে, বন্যা, ভূমিকম্প। তারপরে কোশ্চেন, প্রাকৃতিক চিকিৎসা বলতে কী বোঝো? প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝো? আঘাত বা অসুস্থতার পর ডাক্তার আসার আগে যে তৎক্ষণাৎ চিকিৎসা করা হয় তাকে প্রাকৃতিক চিকিৎসা বলে। এটি রোগীর অবস্থা খারাপ হওয়া থেকে রক্ষা করে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।